আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজারে আসছিলাম ঘাস কাটতে, কিন্তু একদম ঘাস নেই। দেখেন পুরা মারিভূমির মতন হয়ে গেছে। দেখেন বিন্নাগুলো গরু খেয়ে দিয়ে শেষ করে ফেলছে। দেখেন বস্তার কাছে নিয়ে ঘুরতেছে, ঘাস খুঁজতেছে, কিন্তু ঘাস কোথাও পাচ্ছি না আমরা। কোথায় গিয়ে কাটবেন ঘাস? ধান খেতে নেড়া নিবেন। দেখেন এখানে প্রচুর গরু, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন গরু মানে অনেক দূর থেকে নিয়ে আসছে। সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, এইগুলা গ্রামের গরু এখানে নিয়ে আসে। বাড়ির কাছে ঘাস নেই, এই জন্য আর আমি আমার গরুগুলা জায়গা থেকে লড়াই দুশো বেলেগ জায়গাতে দিছি ঘাস খাওয়ার জন্য। এই যে দেখেন নৌ করে একটা নিয়ে আসছি, ওখানে হাঁটতে যেতে আসি, কিন্তু ঘাস হইতেছি না। ধান খেত কেটে লই যান নাকি? না, ওটা এরকম অবস্থা না। তো এত রোদের মাঝে 2-3 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আবারই প্রচুর রোদ দিছে। 2 দিন মধ্যে ভাই টিকে থাকা অনেক মুশকিল। যে রোদের মধ্যে আপনাকে কেপ লাগে আসতে পারতেন, এই রোদের মধ্যে লাগাইনি। নাই নাকি? নাই, এটাই কি বলবো। এই রোদের মধ্যে তো ডেলি আসি না গাছ কাটতে। না হলো তো না। আমরা গরু কইরা ওইটা ছিল তিনটা। নতুন নতুন একটা বাছর হয়েছে না? আপনি দেখেন ঘাস না, এইগুলো গরু খায়, কি করবে? চলতে হবে তাই না? এই রসিদে বেরোয় যেটা সে কাজ গরু শুধু দিই একটু উপকার করলাম ছেলে। ঘাস দেখেন পেয়ে আছে এই রোদের মধ্যে, আমার তো সহ্য হইতেছে না। বিষয়টা বুঝতে পারতেছেন? ধান তো পেকে গেছে, কাটবে না কি করবে? তো বন্ধুরা, আপনাদের এখানে ধান কাটা কবে থেকে শুরু হবে কমেন্ট করে জানাই দেন, ভালো হইব। কি কি দেখাইতে চাচ্ছেন আমরা? গাছ কাটতে আসছিলাম, একটা হালিগের বাসা পাইছি। বাসার ভিতরে কি কি আছে? বাসার ভিতরে মানে আন্ডা বলতে লাগে না, ডিম করে ডিম, এগুলারে 5টা ডিম আছে। পাথর বলতে লাগে। 5টা আছে, 5টা। একটা হাতে লোমো নাকি? না না, ভেঙে যাবে, ভেঙে যেতে পারে। আপনি গাছ কাটেন, এই দেখেন এখানে গাছ মোটামুটি আছে। এখানে গাছ কাটতে লাগবে। আর ধান দেখেন পাকিয়ে গেছে, ওইখানে কাইটা দেখেন বুড়ি বাঁধে রাখছে। দেখছেন ট্র্যাক্টর নিয়ে আসছে লোকে, এই দেখেন ট্র্যাক্টর দিয়ে নিয়ে যাবে। সামনে একটা, এখানে একটা, মানে সবগুলা পাখি নাই, যেগুলো পাকছে এগুলো কেটে দেবো। এখন আর পানি আসলে, না হলে পানির মধ্যে অনেক মুশকিল হয়, এই জন্য আগে কেটে ফেলছে। এখন হাইব্রিড মনে হয় লাগাইছে। তো গাছ কাটেন, জানেন দেরি করে লাভ নেই, কি আছে আর দিতে হবে না। তোরা গাছ কাটা শেষ, এখন বস্তার ভিতর পড়াইতেছি, বলতে পারেন। এই ধরনের ট্রাক্টর